প্রাচীন আরবের বুকে যেখানে মরুঝড় আর তৃষ্ণার্ত পথিকের দল, সেখানে জন্ম নিয়েছিলেন এক মহামানব, যার নাম শুনলেই মনে হয় দানশীলতার কথা, যার জীবন ছিল পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাগতম জীবনী আলাপে। আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের কথা, যিনি ছিলেন দাতা হাতেম তাই। হাতেম তাই জন্মগ্রহণ করেছিলেন ষষ্ঠ শতাব্দীতে বর্তমান সৌদি আরবের তায়েফ অঞ্চলে। তিনি ছিলেন তাই গোত্রের প্রধান, কিন্তু তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সমগ্র আরব উপদ্বীপ জুড়ে। হাতেম তাই শুধু একজন গোত্রপতি ছিলেন না, তিনি ছিলেন একজন কবি, যোদ্ধা, সর্বোপরি একজন মহান দাতা। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল দান করার এক অবিরাম প্রচেষ্টা। তিনি বিশ্বাস করতেন সম্পদের প্রকৃত মূল্য রয়েছে তা বিলিয়ে দেওয়ার মধ্যে। হাতেম তাইয়ের দানশীলতার অনেক কাহিনী প্রচলিত আছে। একবার এক কঠিন শীতের রাতে তিনি নিজের একমাত্র কম্বলটি একজন ভিখারিকে দিয়ে দিয়েছিলেন। আরেকবার তিনি তার প্রিয় ঘোড়াটি একজন অতিথিকে উপহার দিয়েছিলেন, যদিও সেই ঘোড়াটি ছিল তার কাছে অমূল্য। এই ধরনের ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলো ছিল হাতেম তাইয়ের জীবনের বাস্তব চিত্র। তিনি শুধু ধনী ব্যক্তিদের মধ্যেই সম্মানিত ছিলেন না, দরিদ্র মানুষেরাও তাকে প্রচণ্ড ভালোবাসতেন, কারণ তিনি সবার প্রতি সমান ব্যবহার করতেন। হাতেম তাইয়ের জীবনী থেকে আমরা শিখতে পারি যে প্রকৃত মহত্ব রয়েছে অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মধ্যে। তিনি প্রমাণ করেছেন সম্পদের প্রকৃত মূল্য তা ব্যবহার করার মধ্যে, সঞ্চয় করার মধ্যে নয়। হাতেম তাই শুধু একজন দানশীল ছিলেন না, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান নেতা। তিনি বিশ্বাস করতেন প্রকৃত শক্তি আসে জ্ঞান ও করুণা থেকে। তার নেতৃত্বে তাই গোত্র শুধু সমৃদ্ধই হয়নি, তারা হয়ে উঠেছিল আরব উপদ্বীপের সবচেয়ে সম্মানিত গোত্রগুলোর একটি। একবার এক বিদেশি রাজা হাতেম তাইয়ের খ্যাতি শুনে ঈর্ষান্বিত হয়ে উঠলেন। তিনি হাতেম তাইকে হত্যা করার জন্য একজন হত্যাকারীকে পাঠালেন। কিন্তু যখন সেই হত্যাকারী হাতেম তাইয়ের অতিথি হিসেবে এলো, তখন হাতেম তাইয়ের দয়া ও সদাচারে মুগ্ধ হয়ে সে তার উদ্দেশ্য ত্যাগ করল। হাতেম তাইয়ের জীবনের এই ঘটনা প্রমাণ করে যে করুণা ও দয়ার মাধ্যমে শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায়। তার এই মহানুভবতা শুধু এক সমকালীন মানুষদের জন্যই নয়, পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করেছে। হাতেম তাই শুধু ধন সম্পদে দান করতেন না, তিনি তার জ্ঞান ও প্রজ্ঞাও বিলিয়ে দিতেন। তিনি বিশ্বাস করতেন জ্ঞানের প্রকৃত মূল্য রয়েছে তা বিতরণের মধ্যে। তাই তিনি প্রায়ই তরুণদের শিক্ষা দিতেন, তাদের মধ্যে জ্ঞান ও মূল্যবোধ ছড়িয়ে দিতেন। হাতেম তাইয়ের জীবন ছিল সাহস ও বীরত্বের প্রতীক। তিনি শুধু দানশীল ছিলেন না, তিনি একজন দক্ষ যোদ্ধাও। কিন্তু তিনি তার শক্তি ব্যবহার করতেন শুধুমাত্র ন্যায় ও সত্যের পক্ষে। তিনি বিশ্বাস করতেন প্রকৃত বীরত্ব রয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে। একবার যখন একটি শক্তিশালী গোত্র তার গোত্রের উপর আক্রমণ করল, তখন হাতেম তাই তার লোকদের নেতৃত্বে দিয়ে সাহসের সাথে প্রতিরোধ গড়ে তুললেন। কিন্তু যুদ্ধের জয়ের পরেও তিনি শত্রুপক্ষের প্রতি দয়া দেখালেন, তাদের ক্ষমা করে দিলেন। হাতেম তাইয়ের এই মহানুভবতা তাকে শুধু একজন বীর যোদ্ধা নয়, একজন মহান মানবতাবাদী হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে প্রকৃত শক্তি রয়েছে ক্ষমা ও করুণার মধ্যে। হাতেম তাই ছিলেন একজন কবিও। তার কবিতাগুলো ছিল জীবন, প্রেম ও মানবতার গভীর দর্শনে পরিপূর্ণ। তিনি তার কবিতার মাধ্যমে মানুষকে উদার হতে, করুণাময় হতে উৎসাহিত করতেন। হাতেম তাইয়ের কবিতাগুলো আজও আরবি সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। তার রচনাগুলোর শুধু সৌন্দর্যই নয়, তার মধ্যে নিহিত রয়েছে গভীর জীবন দর্শনের জন্য প্রশংসিত। হাতেম তাইয়ের জীবনের শেষ দিকে যখন তিনি বৃদ্ধ হয়ে পড়লেন, তখনও তার দানশীলতা কমেনি, বরং তিনি আরও বেশি দান করতে শুরু করলেন, যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মানবতার সেবা করে যেতে পারেন। হাতেম তাইয়ের মৃত্যুর পর তার খ্যাতি আরও ছড়িয়ে পড়ল। তার জীবন ও কর্ম নিয়ে অসংখ্য কাহিনী ও কিংবদন্তি রচিত হলো। আজ প্রায় 1500 বছর পরেও হাতেম তাইয়ের নাম দানশীলতার প্রতীক হিসেবে চিহ্নিত। হাতেম তাইয়ের জীবন আমাদের শেখায় প্রকৃত মহত্ব রয়েছে অন্যের জন্য জীবন উৎসর্গ করার মধ্যে। তার জীবন প্রমাণ করে একজন ব্যক্তি কিভাবে তার সমাজ ও পৃথিবীতে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। আজ যখন আমরা স্বার্থপরতা ও লোভের যুগে বাস করছি, তখন হাতেম তাই এর জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত সুখ ও শান্তি রয়েছে দান করার মধ্যে, ভাগ করে নেওয়ার মধ্যে। এই ছিল দাদা হাতেম তাইয়ের অনুপ্রেরণাদায়ক জীবনী। একজন মানুষ যিনি তার দানশীলতা, সাহস ও মানবতাবোধের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। আশা করি তার জীবনী থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারবো এবং নিজের জীবনেও সেই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারবো।
ধন্যবাদ জীবনী আলাপ চ্যানেলে সাথে থাকার জন্য। আগামীকাল আবার ফিরে আসব অন্য একজন মহান ব্যক্তির জীবনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।